आनंद पुरस्कार ᱧᱩᱛᱩᱢᱛᱮ ᱧᱟᱢ ᱞᱮᱫ 1.5 लाख टाका आदिवासी पठुआ गिदर ᱧᱩᱛᱩᱢᱮ आलाय केदा नलिनी बेरा अनलिया कनाय मेनखान सान्ताड़ी पार्सी रेन दो बांग्ला पार्सी रेन ओल बेलाय रेंगेज नाचार निधन गाताक रेन हड़ कोआ जीवन हरा लेकाते ओल साहेब चर्चाव कामी खातिर ᱧᱟᱢ आकाद आयमा गोटांग सिरपा को मुद्रे मिट्टांग ᱧᱩᱢ ᱧᱟᱢᱟᱱᱟᱜ सिरपा दो आनंद पुरस्कार या सिरपा गनंग दो 1.5 लाख टाका सिरपा ᱧᱩᱛᱩᱢᱛᱮ ᱧᱟᱢ ᱞᱮᱫ 1.5 लाख टाका दो आदिवासी पठुआ गिदर को लगिद आलाय केदा दराबन ताले आलेन रिपोर्टर सुरेंद्रनाथ हेम्ब्रम नलिनी बेरा ᱧᱩᱛᱩᱢᱟᱱ उनी अनलिया सावते चेद कोई गालमाराव कदा ओना बोन आंजम लेगे नितो मिद गमके बोन ᱧᱟᱢ कदेया नोआ 13 आना विश्व बांग्ला कविता संस्कृति उत्सव रे सेटर कना पूर्व मेदिनीपुर ना जहाँ दो हल्दिया कना ओंडे हुयुक कना आर नोडे बोन ᱧᱟᱢ कदेया मिद मानतान गमके जहाया साहेब चर्चा रे ओल बेल रे लातार गाताक हड़ मेन दो आदिवासी सान्ताल को हड़ जस्ती कथा राकाब कना और नुया जहाँ ओल पुथी जहाँ दो आनंद पुरस्कार ᱧᱟᱢला 10 लाख टाका ओना टाका से ओना कावडी हो आदिवासी गिद्र सान्ताल गिद्र को ओलो पढ़ा लेको ओना एम कदा इने बेगर हो नुया जहाँ मिटंग सबोर चुरित मेनते जहाँ मिटंग आदि मारांग पुथी मेना आदि मारांग पतब मेना जहाँ पतब दो विद्यासागर विश्वविद्यालय से एटा जेगेत विद्यागार करे हो रेफारेंस पेपर लेकाते को पढ़ाए कोआ नुई गमके सला काटिक बन रपड़ा सारापी को हमारा आदिबाड़ी झाड़ग्राम झाड़ग्राम जिला এখন আগে অখণ্ড মেদিনীপুরের মধ্যে ছিল সেখান থেকে এসেছি এবং আমার হাওড়াতেও বাড়ি আছে ওখান থেকে ওখানেও থাকি তো এই আশাটা আমি অবশ্য গ্রাম থেকেই এসেছি। আপনার জন্মস্থান কোথায় এটা বলুন? জন্মস্থানটা ঠিক ওই ঝাড়গ্রাম জেলার অধুনা ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদী তীরবর্তী বাছুরখড় বলে একটি গ্রাম আছে নয়াগ্রাম থানার মধ্যে এটা সেই গ্রামে আমি জন্মেছিলাম সেখানেই বড় হয়েছি সেখানকারই স্কুলে পড়াশুনো করেছি। আচ্ছা আমরা দেখেছি আপনার লেখালেখিতে পিছিয়ে পড়া জাতির কথা বিশেষ করে আদিবাসী সাঁওতালদের কথা এসছে ন্যাংটা ভুতুং হ্যাঁ ওদের কথা এসছে সাধের কুটুম ওদের কথা এসছে ডিবরাদের কথা এসছে ডিবরা সাঁওতাল কথা আসছে আরও অনেক সাঁওতাল কথা এসছে আপনি আপনার লেখালেখিতে এদের কথা নিয়ে এলেন? প্রথমত আমি যে জায়গাটা জন্মেছি এদের সাথেই তো আমি বড় হয়েছি এবং এদের জীবনটাই দেখেছি খুব কাছ থেকে এই সমস্ত মাটির মানুষদের এই সমস্ত আদিবাসী বলে আমি করছি না কিন্তু এরাই আমার পরম আত্মীয় এদের সাথেই বড় হয়েছি এদের সাথেই জীবনযাপন করি এখনও অনেকটাই চাই। আমি শুনেছি আপনি যখন তখন আদিবাসী গ্রামে চলে যান কেন চলে যান? আপনাকে আদিবাসী গ্রাম খুব টানে আপনাকে? মানুষজন তো টানেই এটা তো ঠিকই এবং আমার ওই সমস্ত অঞ্চলে যে সমস্ত গ্রামগুলো আছে এবং গ্রামের মধ্যে যে সমস্ত জনমানুষ আছে তাদের সাথে আপনি একটা পুরস্কার পেয়েছেন, কী পুরস্কার পেয়েছেন? আমি লেখালেখির সূত্রে অনেক পুরস্কার পেয়েছি তার মধ্যে সাম্প্রতিক যে পুরস্কার পেয়েছি সেটা হচ্ছে আনন্দ পুরস্কার। এই আনন্দ পুরস্কার এর মূল্যস্বরূপ প্রায় 10 লক্ষ টাকা পেয়েছি প্রায় নয় 10 লক্ষ টাকাই পেয়েছিলাম। তো এই টাকাটা আমি যে প্রিয় মেজদির কথা বলছি ওই মেজদির জীবনের খুব কাছাকাছি ছিলাম এবং তাকে দেখে এসেছিলাম তার জীবনের যে মধ্য দিয়ে সে কেমনভাবে বড় হয়েও আমাদের সঙ্গে থেকে কীভাবে অকাতরে আমাদের প্রতি স্নেহ ইত্যাদি শ্রদ্ধাও পোষণ করতেন। তো তাকে এবং তার জীবনের একটা ঘটনাকে অবলম্বন করেই আমার কিন্তু লেখালেখির সূত্রপাত এবং বলতে গেলে আমার লেখালেখির ঢাঁচা ধরন যেটাকে বলা হয় সবটাই কিন্তু ওই মেজদি মানে ওর সঙ্গে একটা
জীবনের ঘটনাই বদলে দিয়েছিল। আপনার মেজদিনটা সাঁওতাল মেজদিন। সাঁওতাল মেয়ে একেবারে আমরা শুনেছি আপনি যে পুরস্কার মূল্য পেয়েছিলেন 10 লক্ষ টাকা মূল্য যেটা পেয়েছিলেন, আপনি একটা বিশেষ কাজে উৎসর্গ করেছেন, কাদের জন্য উৎসর্গ করেছেন? এই উৎসর্গটা সত্যি সত্যি ওই আদিবাসী জনজাতি মানুষদের ছোটো ছোটো শিশু বা এদের পড়াশোনার জন্য, এদের অগ্রগতির জন্যই আমি পুরো টাকাটাই দান করে দিয়েছি এবং ওই টাকা দিয়ে এখন টিউটোরিয়াল जहाँ शिल्प जहाँ मना हो आदिवासी को लगे आदिवासी को कथा के अदो तेहन दो खाटो अक्तरे निश्चय बन और तयम दा नौका गालमराई आंजम के बोला अपना नाम टा बोलुन सर। আমার নাম নলিনী বেরা।